একই চাপে একই কাজ আপনি আগে করতে পারতেন কিন্তু এখন পাচ্ছেন না। এখন সামান্য কাজেই অনেক বেশি ব্যথা লাগে। এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের আশেপাশে অনেকেই আছে। চলুন আজকে আমরা জেনে নিই আসলে এটার পিছনে আসল কারণটা কি। দেখা যায় ব্যথা দীর্ঘদিন যখন থাকে তখন এই ব্যথা ওভার সেনসিটিভ হয়ে যায়। আমাদের বডি তখন এই ব্যথাটাকে অনেক বেশি ডেঞ্জারাস মনে করে। এটা অনেকটা এরকম যে আপনার যতটা ব্যথা হওয়ার কথা বডি তার থেকে বেশি ব্যথা ফিল করছে এবং ওই ব্যথাটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল সেন্সিটাইজেশন, অর্থাৎ ব্যথাটা অনেক বেশি হয়ে গেছে। যেমন ধরুন একজনের মাসেল টান খেলো, অর্থাৎ মাংসপেশি টান খেলো, এই মাংসপেশি টান খাওয়ার কারণে উনি নাড়াচাড়া বন্ধ করে দিল। তো উনি যখন নড়াচড়া বন্ধ করে দিবে এবং কিছুদিন পরে যখন আবার নড়াচড়া করতে যাবে তখন যতটুকু না ব্যথা হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু বেশি ব্যথা উনি অনুভব করবেন, কারণ তিনি ভয় পেয়েছেন এবং তার বডি তার ব্যথাটাকে সেন্ট্রাল সেন্সিটাইজেশন করে ফেলেছে। এই ব্যথা যখন ওভার সেনসিটিভ হয়ে যায় তখন কিন্তু রুগীরা একটু ব্যথাতেই, একটু চাপে কিংবা সামান্য কিছু প্রেসারেই কিন্তু অনেক ব্যথা পায়। এই ধরনের ব্যথা কিন্তু বাস্তব, এগুলো রোগীর মন গড়া কোনো কথা নয়, এগুলো সত্যিই উনি অনেক বেশি ব্যথা পান। রোগীরা যখন আমাদের কাছে আসেন তখন আমরা তাকে আগে বুঝাই যে আপনার আসলে ব্যথার তীব্রতা কতটুকু এবং কিভাবে আপনার এই ব্যথা নিয়ন্ত্রণ করা যাবে। ফিজিওথেরাপির পাশাপাশি আমরা এখানে বায়োফিজিক্যাল থেরাপি দিয়ে থাকি। পেশেন্টের আমরা মাসেল, নার্ভ এবং পোস্টার নিয়ে কাজ করি এবং তার মুভমেন্টের পাশাপাশি স্ট্রেংথ নিয়ে কাজ করি। তাকে আমরা বুঝাই এই ব্যথাটা আসলে আপনার ইমাজিনেশন থেকে আসছে না, আপনার চিন্তাভাবনা থেকে আসছে না, এই ব্যথাটা আসলেই বাস্তব। উনি যেটা মনে করেন যে আশেপাশে কেউই উনাকে বিশ্বাস করছে না, তার মানে ব্যথাটা হয়তোবা উনি এমনিই বলছে। কিন্তু উনি আসলেই ব্যথা ফিল করছেন। আমরা তার এই ব্যথার ধরনটা বোঝানোর চেষ্টা করি এবং তাকে আমরা ফিজিওথেরাপির পাশাপাশি বায়োফিজিক্যাল থেরাপি দেই। আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে সামান্য ব্যথাকে অনেক বেশি ব্যথা অনুভব করে ফেলছেন, তাহলে আপনি আমাদের ইনবক্সে লিখুন পেইন ব্রেইন, লিখে একটি টেক্সট দিন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।